কি ম্যাপার সম্পর্কে আপনাদেরকে বলি যে কি ম্যাপার সম্পর্কে কিন্তু আমরা অনেকে জানি না। কি ম্যাপার আমরা অনেকে ডাউনলোড করেছি, কিন্তু এটা কিভাবে ইউজ করবে সেটা আমরা বুঝতে পারতেছি না। তো আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারে যাবেন কিভাবে আপনারা কি ম্যাপারটা ব্যবহার করবেন। আপনারা যারা কি ম্যাপার দিয়ে পিসির মতন ইমোট দিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এখানে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। এখানে প্লে স্টোরে ঢোকার পর আপনাকে কি ম্যাপার লিখে সার্চ করতে হবে। এখানে কি ম্যাপারটা ডাউনলোড করবেন এবং লোগোটা খেয়াল রাখবেন। এই কি ম্যাপারটা ডাউনলোড হতে হতে আপনাদেরকে চলে যেতে হবে গেমের ভিতর। গেমের ভিতরে ঢোকার পর আপনারা ট্রেন্ডিং গ্রাউন্ডে চলে যাবেন। এখানে আসার পর আপনার একটা স্ক্রিনশটের দরকার হবে। আসার পর আপনার যেটা করতে হবে, স্ক্রিনশটটা নেওয়ার আগে যে আপনার যে ইমোটটা আছে, যে ইমোটটা আপনি দিতে চাচ্ছেন সেই ইমোটটার নিচে ইমোজিটা রাখবেন। যে ইমোজিটা দিয়ে আমরা ইমোট দিয়ে থাকি, আমি এখানে এই ইমোটটা দিতে চাচ্ছি, তাই জন্য আমি সেটিংসের ভিতরে যাব, গিয়ে ইমোটটার উপরে রাখবো। তারপর আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন ইমোটটা ইমোজির নিচে বসেছে কিনা ভালোভাবে। তো এখানে আমার ভালো বেলে বসিনি, তাই জন্য আমি আবার সেটিংসে যাব, গিয়ে ভালো বেলে এটাকে বসাবো। এখানে কিন্তু আপনাকে পারফেক্টভাবে ইমোটটার উপরে ইমোজিটা বসাতে হবে। বসানোর পর আপনাকে এরকম সোজা হয়ে দাঁড়ায় একটা স্ক্রিনশট নিতে হবে। আপনারা যে কি ম্যাপারটা ইনস্টল করেছেন তার ভিতরে ওপেনে টিপ দেবেন। সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবেন, এখান থেকে ওকে দিবেন। তারপর আপনি এই যে ফিক্সগুলো দেখতে পাচ্ছেন, এই ফিক্সের উপরে টিপ দেবেন। এখানে যে ইনেবল লেখা আছে ইনেবলের উপরে টিপ দেবেন। টিপ দেওয়ার পর আপনাকে সেটিংসের ভিতরে নিয়ে যেতে পারে। এখানে বলছে যে আপনি এটাকে অ্যাপসটাকে অ্যালাউ করতে বলছে আপনাকে। তারপর আপনারা সেটিংসের ভিতরে ঢুকে অ্যাপটা অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পর আপনারা যে আবার একটা ফিক্স আছে, অনেক মোবাইলে 2-3টে থাকতে পারে, আমার মোবাইলে 2টা আছে, তার জন্য এই ফিক্সের উপর টিপ দেবেন। তারপর এখান থেকে অ্যালাউ করবেন। আবার ফিক্সে টিপ দেবেন। তারপর ফিক্সে টিপ নিয়ে আবার অ্যালাউ করবেন। টাউন অন করার পর কিন্তু আপনাকে আবার অ্যালাউ দিতে বললে আপনি অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দেওয়ার পর আপনি এখানে প্লাস নামে একটা অপশন দেখতে পারবেন, নিউ কি ম্যাপ। তারপর আপনারা এখানে রেড ট্রিগার দেখতে পারবেন। রেড ট্রিগারে টিপ দেওয়ার পর আপনাকে যে পাওয়ার বাটনের উপরে যে সাউন্ড বাটনটা আছে সেই উপরে বাটনে টিপ দিতে হবে। আপনাকে 5 সেকেন্ড সময় দেবে, তার ভিতরে আপনাকে বাটন প্রেস করতে হবে। এখানে আপনারা নিচে দেখতে পারবেন অ্যাড এজেকশন, তার উপরে প্রেস করবেন। তারপর দেখতে পারবেন ট্যাপ স্ক্রিনের উপরে প্রেস করবেন। তারপর এখানে দেখতে পারবেন সিলেক্ট স্ক্রিনশটের উপরে প্রেস করবেন। প্রেস করার পর আমরা যে গেমে ঢুকে যে একটা স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে দিব। স্ক্রিনশটটা দেওয়ার পর আপনারা এই স্ক্রিনের উপরে প্রেস করবেন। স্ক্রিনের উপরে প্রেস করার পর আপনারা এই রিমোট বরাবর যে প্লাস চিহ্নটা আছে এটা বসাবেন। একবারে মিডল পয়েন্টে বসাবেন। আমার মিডল পয়েন্টে বসছে না, কিন্তু আমি বসিয়ে নেব। বসানোর পর আপনাকে কী করতে হবে, নিচে ওকে দেখতে পারবেন, ওকের উপর প্রেস করবেন। ওকের উপর প্রেস করার পর আবার ওকে দিবেন। তারপর আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। তারপর আপনাকে কী করতে হবে, এখানে সেটিং নামে অপশনটা আছে, সেটিংসের উপর টিপ দিতে হবে। সেটিংসের উপর টিপ দেওয়ার পর আপনার কাছে এরকম কিছু ইন্টারফেস শো করবে। তারপর আপনাকে রিপোর্ট মানে যে অপশনটা আছে এখানে টিপ দিতে হবে। আপনাকে টিপ দেওয়ার পর এখানে লেখা রাখতে পারবেন ডিফল্ট মানে অপশনে টিপ দেওয়ার পর আপনার কাছে এরকম কিছু শো করবে। তারপর আপনি এখান থেকে 50 দেওয়া থাকবে, আপনাকে এখানে মাইনাস করে 10 দিতে হবে। 10 দিলে ভালো হবে। আপনাদের যাদের যত ফোনের র্যাম বেশি তত আপনারা কমিয়ে নিতে পারবেন, কিন্তু 10 দিলে ভালো হবে আপনাদের জন্য। তারপর এখান থেকে ডানে টিপ দেবেন। ডানে টিপ দেওয়ার পর আপনারা আবারও ডানে দিবেন। ডানে দেওয়ার পর আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। তারপর আপনাদের সামনে এই রেড লেখাগুলোর উপর প্রেস করতে হবে। প্রেস করার পর আপনাকে ওকেতে টিপ দিতে হবে। তারপর আপনাকে সেটিংসের ভিতরে নিয়ে যাবে। সেটিংসের ভিতরে নেওয়ার পর আপনাকে এটাকে অ্যালাউ করতে হবে। আবারও অ্যালাউ করার পর আপনাকে আবার অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পর আপনাকে এখান থেকে বের হয়ে যাবে। এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পর কিন্তু আপনারা কি ম্যাপার দিয়ে পিসি মোডের মতন দিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।